আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। তো আজকের যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে, কিছুদিন আগে কিন্তু আমি একটি ইউপিএস কে মডিফাই করে আইপিএস এ রূপান্তরিত করেছিলাম। সেখানে কিন্তু আমাদের একটি প্রবলেম ছিল, আপনাদের সেই ভিডিওতে আমি দেখাইনি। এখন আমি সেই প্রবলেমটা ফেস করলাম। তারপরে আমি আবার আপনাদের কাছে আবার সেটা দেখাচ্ছি কি প্রবলেম। সেটা হচ্ছে, আমাদের ইউপিএস টি কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যায়, বা 5 মিনিটের যে অটো শাটডাউন যে প্রবলেমটা, সেটা আমি পাচ্ছি। এটার মূল কারণ হচ্ছে, এখানে এই অপশনটা একটি মোড, এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে মোড। আমরা যদি মোডটাকে অফ করে দেই, তাহলে কিন্তু আমাদের ইউপিএস ব্যাটারিতে চার্জ আছে ততক্ষণ কিন্তু আমাদের ইউপিএস টি কিন্তু আইপিএস এর মতন বা ইনভার্টারের মতন কিন্তু চলতেই থাকবে। তো কিভাবে মোডটা অফ করবেন আর কোন কোন ইউপিএস এ নাই, সেটাও কিন্তু জানতে পারবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেই থাকুন। এরকম ধরনের সমস্যায় কিন্তু আমাদের যে স্টিল বডির যে ইউপিএস গুলো রয়েছে, সেই স্টিল বডির ইউপিএস কিন্তু এরকম ধরনের সমস্যা হয় না। কারণ সেখানে কিন্তু অনেক ভালো মানের পার্টস ব্যবহার করা থাকে। আর মূল কথা হচ্ছে, এটা দেওয়া থাকে মূলত আমাদের ব্যাটারিটা যেন বেশি ওভার ডিসচার্জ না হয়ে যায়, ব্যাটারিটা দীর্ঘদিন লাস্টিং করে এর জন্য। তার জন্য 5 মিনিট পর পর এটা বন্ধ হয়ে যায়। যারা স্টিল বডি ইউপিএস কিনেন, তাহলে তো তাদের এই সমস্যাটি নেই। কেননা স্টিল বডিতে এরকম ধরনের প্রবলেম হয় না বললেই চলে, বা হয় না। বিশেষ করে আমাদের যে এই ইউপিএসটা রয়েছে, প্লাস্টিক বডির ইউপিএস, সেটাতে কিন্তু সমস্যাটি বেশি দেখা যায়। তো চলুন কিভাবে এই মোডটা অফ করবেন, সম্পূর্ণ বিষয়টি আমরা দেখি। দেখেন, এই হলো আমার ইউপিএস। যে ইউপিএস এর সাথে এখন ব্যাটারি লাগানো আছে, বড় ব্যাটারি আমি অ্যাড করে নিয়েছি। আর যেটির ভিডিও লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবার, তাছাড়া আমার চ্যানেলে গেলেও দেখতে পারবেন। তো আমাদের এই প্রবলেমটি সলভ করার জন্য অবশ্যই এটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এই যে সার্কিট বোর্ডটি রয়েছে, সার্কিট বোর্ডেই কিন্তু আমাদের মূল কাজ। এই সার্কিট বোর্ডে দেখবেন R19 নামের একটি রেজিস্ট্যান্স আছে। সেই R19 কিন্তু গায়ে লেখাই থাকবে। দেখেন, এই যে আমার কিন্তু এই জায়গাতেই রয়েছে। অনেক জায়গায় দেখবেন এই রেজিস্ট্যান্সটি সার্কিটের মানে পিছনে থাকে, যে সেখানেও কিন্তু R19 রেজিস্ট্যান্স লেখাই থাকে। তো আমি সেটি কি করব, সেটিকে আমি ক্ষেত্রে কেটে ফেলবো। তো আমি এটাকে কেসি দিয়ে কেটে ফেললাম। আপনারা চাইলে তাতাল বা সোল্ডারিং আয়রন দিয়েও সেটিকে সরিয়ে ফেলতে পারেন। অর্থাৎ সেটির কানেকশন আমাদের সরিয়ে ফেললেই কিন্তু আমাদের এটি ইউপিএস কিন্তু আমাদের ইনভার্টারের মতন কিন্তু ব্যাটারিতে যতক্ষণ চার্জ আছে ততক্ষণ কিন্তু একাধারে কিন্তু আমাদের চলতেই থাকবে। প্রবলেমটা কিন্তু আমাদের সলভ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা এটা টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এটা আমাদের কারেন্টের প্লাগ। তো আমি এটা আর আপনাদেরকে লাগিয়ে দেখালাম না, যেহেতু আপনাদেরকে আমি এটা ব্যাকআপ দিয়ে কিন্তু 5 মিনিটের বেশি চলে, সেটাই কিন্তু আপনাদের প্রমাণ করে দেখাবো বা লাইভ দেখাবো। তো দেখেন, ইউপিএস এর পিছনে কিন্তু আমার এই কারেন্টের ঘড়িটা কিন্তু অ্যাড করে দিলাম, সংযোগ দিয়ে দিলাম। তো এখন আমি ইউপিএসটি অন করব এবং আপনাদেরকে এই ঘড়িতে, আপনারা কিন্তু নিজেরাই কিন্তু এই ঘড়িতেই দেখতে পারবেন যে আসলেই কিন্তু আমাদের এটা 5 মিনিটের যে প্রবলেমটা ছিল, 5 মিনিট পর পর বন্ধ হয়ে যেত। এটা হয় মূলত যেহেতু লোড থাকে না, যার কারণে কিন্তু 5 মিনিট পর পর বন্ধ হয়ে যেত। তো দেখেন, আমি ভিডিওর স্পিড কিন্তু বাড়িয়ে দিয়েছি। তো দেখেন, আপনারা নিজের চোখে দেখেন ভিডিওর স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি। তো দেখেন, এই যে আমাদের এটা কিন্তু 5 মিনিটের কিন্তু বেশিই চলেছে। আর আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এটা কেন এইরকম 5 মিনিট বন্ধ হয়ে যেত আগে, কারণ হচ্ছে এখানে আমাদের যদি অল্প লোড দেয়, যার কারণে কিন্তু অল্প লোডের কারণে কিন্তু এটা বন্ধ হয়ে যেত। আর একটি কারণ হচ্ছে, আমাদের ব্যাটারি যেহেতু ছোট থাকতো, ওই ব্যাটারিতে যেন বেশি চাপ না পড়তো, তার জন্য কিন্তু এই সিস্টেমটি থাকতো। আমাদের রেজিস্ট্যান্সটি কেটে দিলেই কিন্তু আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে।